সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অপরাধীদের ভিডিও করায় গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামানকে হত্যা, 5 জন আটক। জুলাই শহীদরা দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে, তাদের মনে রাখতে হবে বললেন শিল্প উপদেষ্টা। নওগাঁয় আরও 18 জনকে পুশিন, পঞ্চগড়ে 2 জনকে আটকের পর ফেরত বিএসএফের। অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করার দৃশ্য ধারণ করতে গিয়ে নিজেই সন্ত্রাসী হামলায় হত্যার শিকার হয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। গাজীপুরের চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারীরাই তাকে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ দেখে এমন তথ্য জানিয়েছে পুলিশ। এই ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। এটি গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকার বৃহস্পতিবার রাতের সিসিটিভির ফুটেজ। দেখা যাচ্ছে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছে। পেছন থেকে সেই দৃশ্য ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। অপরাধীদের ভিডিও ধারণ করাই যেন কাল হলো আসাদুজ্জামানের জীবনে। কুপিয়ে হত্যা করা হয় তাকে। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে কালো রঙের জামা পরা এক নারীকে পিছন দিক থেকে নীল রঙের জামা পরা এক ব্যক্তি টেনে ধরেন। ওই ব্যক্তি নারীকে চড়থাপ্পড় মারেন। ঠিক এমন সময় পাশ থেকে ধারালো অস্ত্র হাতে কয়েকজন নারীর পক্ষ নিয়ে ওই ব্যক্তিকে কোপানোর চেষ্টা করেন। নীল শার্ট পরা ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে সন্ত্রাসীরা। তখন সাংবাদিক তুহিন মুঠোফোনে পুরো ঘটনাটি ভিডিও করেন। অস্ত্রধারীরা হঠাৎ থেমে গিয়ে পিছনে ফিরে ভিডিও করার বিষয়টি দেখে ফেলে। তখন তুহিন দৌড়ে একটি চায়ের দোকানে ঢুকে যায়। অস্ত্রধারীরা চায়ের দোকানে ঢুকে তুহিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবিতোলার প্রেক্ষিতে তার উপর ক্ষিপ্ত হয়ে তারা একে এসে হত্যা করেছে। মামলাটি যেহেতু তদন্তাধীন আছে এবং এখনও যেহেতু আমরা আসামি একজনও গ্রেপ্তার করতে পারি নাই, সুতরাং আসামি গ্রেপ্তার করার পরেই আসলে জানা যাবে যে কি ঘটনা, কি কারণে হয়েছে এটা। সাংবাদিক তুহিনের স্বজনরা জানান তুহিনের 2টি সন্তান রয়েছে, তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। পুলিশ জানায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। দীপ্ত বার্তা কক্ষ। গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় ট্রাভেল ব্যাগ থেকে এক ব্যক্তির মাথাবিহীন 8 টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ব্যাগের পাশে দীর্ঘ সময় ধরে কোনো লোকজন না দেখে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ব্যাগটি খোলার পর পলিথিনে মোড়ানো মাথাবিহীন এক ব্যক্তির 8 টুকরো লাশ পাওয়া যায়। তার পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকার ধামরাইয়ে মদ পানে 2 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে ধামরাইয়ের কালামপুর আদর্শ গ্রাম থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে নিহত 2 জন মদ পানের পর অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তাদের মৃত্যু হয়। মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। জুলাই শহীদদের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এজন্য সারা জীবন তাদের মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকালে চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন। বলেন, আগামীতে যারা সরকার গঠন করবে তাদেরও জুলাই শহীদদের মনে রাখতে হবে। শিল্প উপদেষ্টা বলেন, জুলাই শহীদ ও আহতদের জন্য সরকার নানা পরিকল্পনা নিয়েছে। এই সময় জেলা প্রশাসক ফরিদা খানম সহ গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে ডাকার যে ব্যাপারটা, এটা তো স্থানীয়ভাবে
যারা দায়িত্বে আছেন তারা করছেন। এছাড়া তাদেরকে সারা জীবন আমাদের মনে রাখতে হবে। তাদের যে অবদান, তাদের এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। তো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এবং এটা আমরা তো বটেই, এরপরে যে সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে। বাংলাদেশের মানুষ এটাই চায়। চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মাস্টারমাইন্ড ও মাদক ব্যবসায়ী আব্দুস সোবহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোবহানের বিরুদ্ধে অন্তত 18টি মাদক ও অস্ত্র মামলা রয়েছে। ভোরে নগরের বাকলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতিকার উদ্দিন জানান, মহিউদ্দিন হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী সোবহানকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সোবহান হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকারও করেছে। সে আরও জানিয়েছে, এলাকায় একচ্ছত্র মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখতে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে তারা। গত 25 জুলাই বাকলিয়ার 5 নম্বর ব্রিজ সংলগ্ন গাফফার কলোনি থেকে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাকলিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। নওগাঁর ধামইরহাট ও সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 18 জন বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ভোরে ধামইরহাট উপজেলার কালুপাড়া এবং সাপাহার উপজেলার বামনপাড়া দিয়ে তাদের বাংলাদেশে পুশিন করা হয়। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে। বিজিবি 14 পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে কয়েক বছর আগে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে তারা ভারতের মুম্বাই শহরে যান। প্রতি বছর ইজারার মাধ্যমে রাজস্ব খাতে কোটি কোটি টাকা যুক্ত হলেও বর্তমানে জরাজীর্ণ অবস্থা আছে নওগাঁর হাট ও বাজারগুলোতে। প্রতিনিয়ত চরম দুর্ভোগের মধ্যে কেনাবেচা করতে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের। জনগুরুত্বপূর্ণ এসব হাট ও বাজারের আধুনিকায়নে দ্রুত সরকারের সুদৃষ্টি কামনা করেছেন নওগাঁবাসী। নওগাঁর দ্বিতীয় বৃহত্তম ধান ও পশুর হাট রানীনগর উপজেলার আবাদপুকুর হাট। বর্তমানে এই হাটের মাছপট্টির শেডগুলো নষ্ট হয়ে গেছে। বছরের পর বছর মেরামত না করায় অবস্থা বেহাল। সপ্তাহের রবিবার ও বুধবার হাটের দিনে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে এই হাটে। কিন্তু বর্তমানে হাটের শেডগুলোর দুর্দশার কারণে বর্ষা মৌসুমে বৃষ্টিতে ভিজতে আর শুষ্ক মৌসুমে রোদে পুড়তে হয় হাটে আসা মানুষদের। এছাড়া গণশৌচাগার না থাকায় চরম দুর্ভোগে পড়তে হয় সবাইকে। হাটে নেই ভালো ড্রেনেজ ব্যবস্থাও। উপজেলার আরেকটি শতবর্ষী বাজার রানীনগর কালীবাড়ি বাজার। বর্ষা মৌসুমে একটু বৃষ্টিতেই হাঁটুপানি জমে বাজারে। উপজেলার ঐতিহ্যবাহী ত্রিমোহনী হাটের অবস্থাও বেহাল। টিনবিহীন শেডের নিচে পলিথিন টাঙিয়ে চলে বেচাকেনা। বৃষ্টির সময় এখানে হাঁটু জল হয়ে যায়। এত নোংরা পরিবেশ হয়ে গেছে যে মানুষ চলাফেরা করতে পারে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, আবার সেটাও ভালো নাই যে সেখানে তারা বেচা কিনা করবে। দয়া করিয়া আমাদের এই সমস্যার সমাধান করিয়া দেন। এখানে ড্রেন নাই, এখানে শেড নাই। বারবার আমরা বলা সত্ত্বেও আমরা মাসিক মিটিং এগুলি কথা বলি, কিন্তু দুঃখের বিষয় কেন কি জন্য যে এই কাজগুলো হয় না এটা আমি বোধগম্য আমার কাছে নয়। জরাজীর্ণ হাট বাজারগুলোর আধুনিকায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমরা সকল উপজেলা নির্বাহী অফিসারদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যাতে তারা নিজেরা উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা কমিটি নিজেরাই ভিজিট করে প্রকল্প গ্রহণ করে। কারণ ইউনিয়ন হাটবাজার ব্যবস্থাপনা কমিটি অনেক সময় নিটে অ্যাসেস করতে পারে না, যার ফলে হয়তো এই ধরনের মানুষ দুর্ভোগ পোহাতে পারে। তা আশা করি ছোটোখাটো যে সমস্যাগুলো আছে অর্থ বছরে এগুলো সমাপ্ত করে। সংস্কার না করায় বর্তমানে জরাজীর্ণ অবস্থায় আছে জেলার 11টি উপজেলার ছোট বড় মিলিয়ে 203টি হাট ও বাজার। দীপ্ত বার্তা কক্ষ। ভারী বৃষ্টি আর উজান থেকে আসা পাহাড়ি ঢলে নওগাঁর নদীগুলোর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে করে নওগাঁয় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে নওগাঁর নদী তীরবর্তী অঞ্চলগুলো পানির নিচে অবস্থান করছে, ফলে নদীর তীরবর্তী এলাকার মানুষ কষ্টে দিন পার করছেন। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আত্রাই নদীর জোতবাজার পয়েন্টে পানি বিপদসীমার 1 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 2-1 দিনের মধ্যে রাজধানীতে বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বাড়তে পারে কিছুটা তাপমাত্রা। শুক্রবার সকাল 6টা পর্যন্ত ঢাকায় বৃষ্টির রেকর্ড 2 মিলিমিটার। সকাল 9টা নাগাদ এর পরিমাণ 4 গুণ হয়েছে। রাতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
আগামী 24 ঘন্টায় যেহেতু দক্ষিণের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি এবং সেই সঙ্গে চিটাগাংয়েও যেহেতু ভারী থেকে অতি ভারীর সম্ভাবনা আছে, তো বিক্ষিপ্তভাবে ভূমিধসের সম্ভাবনা আছে। 1 থেকে 2টি মৌসুমি লঘুচাপ তৈরি হতে পারে, এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এটা মেইনলি তৈরি হয় নর্থ বেতে এবং আমাদের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত দিয়ে সে ল্যান্ডে উঠে যায়। মাছের রাজা ইলিশের দামের দাপট এখনো অব্যাহত। 1 কেজি ওজনের রূপালী ইলিশ কিনতে খরচ করতে হবে অন্তত 2500 টাকা। ঢাকার বাজারে সবজির দামেও আগুন উস্কে দিয়েছে বৃষ্টির ফোঁটা। 7 টাকার নিচে সবজি মিলছে না, ঝাঁজ বেড়েছে পেঁয়াজেরও। প্রশ্ন করবেন না, কারণ কি কেনার পরেই মেজাজ খারাপ হয়ে যায়। এখন হচ্ছে ইলিশের একদম সমারোহ থাকার কথা ছিল, সেই ইলিশ কিনতে এসে মাত্র 2টো ছোট ছোট ইলিশ 2500 টাকা দাম। এই ক্রেতা হয়তো শেষ পর্যন্ত ইলিশ ব্যাগে পুরেছেন, কিন্তু বর্তমানে দেশে এমন অনেক পরিবার রয়েছে যাদের ইলিশ কেনা তো দূরের কথা, তাদের মাসিক খাবারের খরচ চলে যাবে ইলিশ কেনার টাকায়। রাজধানীর কাউরান বাজার সহ বেশিরভাগ স্থানেই ইলিশের দাম চড়া। জাটকা সাইজের একটি ইলিশ কিনতে খরচ পড়বে 800 থেকে 900 টাকা, আর 1 কেজি হলে গুনে গুনে 2500 টাকা পকেট থেকে দিতে হবে। মাঝারি সাইজের ইলিশ মাছটা নিলাম, আমার কাছ থেকে 800 টাকা করে নিল। 700 গ্রাম 800 গ্রাম 2000 টাকা, আর 1 কেজি আছে, 1 কেজি উপরে আছে, এর ভিতরে 2500, 2400, 2500। যে ইলিশ মাছ আমার একটু প্রয়োজন, কিন্তু ইলিশের মাছের দামটা অনেকটা বেশি লাগতেছে আমার কাছে। মাছ শিকারে বর্তমানে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও অন্যান্য প্রজাতির দামও খুব একটা কম নয়। রুই মাছ 400 টাকা, সেই মাছ রুই মাছ 600 টাকা, কাতল 700 টাকা করে বিক্রি করে। কিভাবে আমরা নেব বলে? কাজকি মাছ 500 টাকা কেজি, কাইকা মাছ 700 টাকা কেজি, মলা মাছ 500 টাকা কেজি, বাতাসি মাছ হলো 1000 টাকা কেজি। বৃষ্টির দিনে যারা একটু খিচুড়ি খাওয়ার কথা চিন্তা করেন তাদের জন্যও নেই সুখবর। মসুর ডাল কেজি প্রতি বিক্রি হচ্ছে অন্তত 150 টাকায়, মুগের ডালের দাম আরো বেশি। বাজারে আসছিলাম যে বৃষ্টি হচ্ছে, বাজার হয়তো দাম একটু কম যাবে, কিন্তু না, প্রতিদিনের মতো একই অবস্থা। নানান প্রকারের ডালের দাম বাড়ে না, একমাত্র মসুরির ডাল, দেশি মসুরির ডালের দাম কেজি প্রতি 10-15 টাকা বাড়ছে। আগে 130-35 বেচছি, এখন 150-55 টাকা। বর্ষা বৃষ্টির অজুহাতে সবজির দামে যেন আগুন লেগেছে, তবে বেশি ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। এই যে বৃষ্টি আবহাওয়ার কারণে আপনি মনে করেন মাল উৎপাদন কম, জাস্ট এর কারণেই মাল গাড়ি কমাইতেছে, বাজারে চাহিদা বেশি। যারা প্রান্তিক থেকে উঠে এসে এই শহরে বাস করি কর্মের জন্য, নাভিশ্বাস উঠে যাচ্ছে। 60 টাকা 70 টাকার কেজির নিচে কোনো সবজি নাই। ইভেন আপনার পেঁয়াজের দামও বাড়ছে। এর আগের সপ্তাহে যখন আমি আসছিলাম তখন ছিল আপনার 50 টাকা, এখন সেটা কিনা লাগতেছে আমাকে 80 টাকা, 80 থেকে 75 টাকা কিনা লাগতেছে। আগের দামেই স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংস। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। শেষ করব জেলার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অপরাধীদের ভিডিও করায় গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামানকে হত্যা, আটক 5 জন। জুলাই শহীদরা দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে, মনে রাখতে হবে তাদের, শিল্প উপদেষ্টা। নওগাঁয় আরও 18 জনকে পুশিন, পঞ্চগড়ে 2 জনকে আটকের পর ফেরত বিএসএফ। আর এই ছিল জেলা সংবাদে।